আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজভাবে খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করে একটা গোলাপ ফুল আঁকতে পারি। হ্যাঁ, গোলাপ ফুল যেটা একদম ফুটন্ত অবস্থায় অনেকগুলো পাপড়ি যেটাতে থাকে, সেই ধরনের একটা গোলাপ ফুল আমরা আজকে আঁকা শিখব। চলো ক্লাসটা শুরু করা যাক। গোলাপ ফুল আঁকার জন্য আমি প্রথমে আগে জাস্ট একটা খাতার একটু উপরের দিকে আমি কি করছি, জাস্ট একটা ওভাল ড্র করলাম। হ্যাঁ, তারপর এই আরেকটা ওভাল আঁকবো, কিন্তু দেখো এভাবে, মানে উপরের দিকটা একটু ছোটো, নিচের দিকটা বড়। সেমভাবে আমি আরেকটা, মানে এখানে পাপড়ির লেয়ারগুলোর জন্য আমি এভাবে ফার্স্টে আগে এই ওভালগুলো এঁকে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এই 3টা লেয়ারে আমরা পাপড়িগুলোকে সাজাবো। ঠিক আছে, এখন দেখো আমি প্রথমে আগে এই যে এখান থেকে একটা পাপড়ি দিলাম, দেন এভাবে করে দিয়ে ভেতর দিক থেকে এই আরেকটা পাপড়ি দিলাম। এরপর এই একটা, এভাবে এই সাইডে আমি 3টা দিলাম। দেন এটার ভেতর দিক থেকে আমি এই একটা দিলাম, এটার ভেতর দিক থেকে এই একটা দিলাম। আবার এটা থেকে এভাবে করে দিয়ে আমি এটার ভেতরে এই আরেকটা পাপড়ি নিয়ে আসছি। তাহলে সবচেয়ে বড়টার কাজ আমি করে ফেললাম। এখন হচ্ছে এই জায়গাটাকে আমি ফিল আপ করবো। এই যে এই পাশ থেকে দিলাম, এই পাশ থেকে দুটো আমি ব্র্যাকেটের মতো করে লাইন দিয়ে রাখলাম, দিয়ে আচ্ছা এটার কাজটাতে আমি পরে আসি। প্রথমে আগে এই ছোট সার্কেল যেটা, সেখানে আমি কাজটা শুরু করি। তাহলে এ পাশ থেকে একটা দিলাম, ঠিক আছে। এভাবে আমি আস্তে আস্তে লেয়ারগুলো বাড়াইতে থাকবো। এটার ভেতর থেকে এটা আনলাম, এখন এটার ভেতরে এটা, এই জায়গাটা জাস্ট এরকম করে থাকবে। এখন হচ্ছে আমরা এখানে কিছু লেয়ার তৈরি করব। ঠিক আছে, এখানে একটা পাপড়ি দিলাম, তারপর আবার এই জায়গা থেকে, এই যে এখান থেকে এটাকে আরেকটু ভেতর দিক থেকে এনে এই এরকম করে দিলাম। ঠিক আছে, দেন একটু নিচের থেকে এই আরেকটা পাপড়ির লেয়ার তৈরি করছি। তারপর এটার ভেতর দিক থেকে এইভাবে করে এনে এটার সাথে অ্যাড করে দিলাম। হ্যাঁ, এবার আমি এখানে এই একটা, তাহলে আমার ছোট ওভালের কাজটা হয়ে গেল। এখানে অনেকগুলো পাপড়ির লেয়ার তৈরি করলাম। এবার আসি সেকেন্ড স্টেপে, সেকেন্ড যে ওভাল যেটা, সেটার কাজটা করি। তাহলে এটার জন্য আমি একটু মাঝখান থেকে, এই যে এখান থেকে একটু আঁকা বাঁকা করে দিয়ে এখন আমি এই জায়গার লাইনগুলোকে, মানে এই পাপড়িটার ভেতরে যে লাইনগুলো গেছে এগুলাকে এরেজ করে দিলাম।
এখন ভেতর দিক থেকে এই আর একটু আঁকাবাঁকা করে দিয়ে এই একটা পাপড়ি আনলাম। এখন আমি এই ওভালের লাইনটাকেও ইরেজ করে দিলাম। এবার আমি একটু জায়গা ফাঁকা রেখে সরি এদিকে জায়গা একটু বেশি নিয়ে ফেলতেছি, আর একটু এই পাশ থেকে আনি। ঠিক আছে, এখানে আমি একটা পাপড়ি দিলাম। এরপর আমি কি করছি, এখান থেকে পরে পাপড়িগুলোকে আমি আবার এক একটার পোর্শন অনুযায়ী আমি সাজাবো পরে। আগে আপাতত আমি কিছু পাপড়ি দিয়ে রাখতেছি। হ্যাঁ, এভাবে আমি সেকেন্ড লেয়ারের পাপড়িগুলোকে দিলাম। তারপরে এই ওভালটাকে আমি ইরেজ করে দিচ্ছি। দেখো আমাদের কিন্তু গোলাপ আঁকা হয়ে গেল। এই যে এখানে বাইরের ওভাল যেটা, সেটাকেও আমি একটু ইরেজ করে দিচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, শেডিংয়ের কাজটা করতে হবে, তাই তো? তাহলে শেডিংয়ের জন্য প্রথমে আমি আগে ওই যে পেন্সিল শার্প করার সময় যে এইগুলো থাকে, কার্বন যেগুলো থাকে, সেগুলো নিয়ে এখন আমি যেখানে যেখানে আমি একটু ডার্কনেস আনবো ওই জায়গাগুলোতে আমি ঠিক আছে, ওকে, আমি আগে জাস্ট জায়গাগুলোকে দিয়ে রাখতেছি, পরে এখানে আমরা কাজ করব। আচ্ছা, এখন আমরা একটু এইচবি পেন্সিলটা নিয়ে এখন একটু উপর দিক থেকে কাজটা করে করে আসি। হ্যাঁ, এই একটা পাপড়ি আমরা একটা পেজ একটু রাখলে তাহলে আর হাতে লেগে যাবে না। একটু আঁকাবাঁকা করে করে দিচ্ছি। তাহলে আমরা স্কেচের লাইনগুলো কীভাবে দিব? স্কেচের লাইনগুলো এভাবে, এই ছুঁড়ে ছুঁড়ে এরকম এইভাবে করে আমরা স্কেচের লাইনটাকে দিব। ওকে,
ঠিক আছে, তাহলে এটা যেহেতু একটু ডার্ক করছি, এটা হালকা, এটাতে অত বেশি স্কেচের লাইন দেওয়ার দরকার নাই, এটা থাকবে হালকা। এখন আর একটু নিচের দিকে আসি। এই যে এটাকে করি আমরা, আমি এটাকে আরেকটু বাইরের দিকে এনে এই পাপড়িটাকে একটু চওড়া করছি। হ্যাঁ, তাহলে এখানে একটা ভাঁজ বুঝাইলাম। ঠিক আছে, এই সাইডটাতে একটু ওকে। এখন হচ্ছে এই যে এটাকেও আমি আরেকটু এপাশ থেকে এনে একটু চওড়া করি, এই লাইনটাকে ইরেজ করে দিই। তাহলে এই জায়গাটাতে জাস্ট হালকা করে আমি একটু স্কেচের লাইনটাকে দিলাম, তারপর এখানে তো দেওয়াই আছে। ওকে, দেখেন এমনভাবে দিলাম যাতে এই পাপড়িটার মধ্যে একটা ভাঁজ, প্রত্যেকটা জায়গায় একটা ভাঁজের একটা ব্যাপার থাকবে, ওটা বোঝানোর জন্য একটু অগোছালোভাবে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এই যে এই পোর্শনটা, যেখানে যেখানে একটা থেকে আরেকটা লেয়ার তৈরি হচ্ছে ওই জায়গাগুলোতে আমি কি করছি, একটু ডার্কনেসটা, মানে যেখান থেকে আরেকটা শুরু হচ্ছে পাপড়ি, ওখানে থাকবে ডার্কনেস, কেন? ছায়া বোঝানোর জন্য। হ্যাঁ, এবং একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়িকে আলাদা করার জন্য। এভাবে দেখে দেখে একটু এক একটা জায়গায় ডার্ক, একটা জায়গায় লাইট, এভাবে করে আমি দিলাম। এরপর আসি এই জায়গাটাতে। এটার জন্য এই যে এই সাইডটা পুরোপুরি ডার্ক। হ্যাঁ, এই যে একদম এই সাইড, এই জায়গাটা থেকে পুরোপুরি ডার্ক।
এখন হচ্ছে এই যে এই জায়গাটা একটু ডার্ক করবো। হ্যাঁ, একটু দেখে দেখে জায়গাটার মধ্যে একটু ডার্কনেস নিয়ে আসবো। ওকে, এই সাইডে পুরোপুরি না, জাস্ট এনে এটার সাথে অ্যাড করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন অনেকগুলা লেয়ার তৈরি হয়ে গেল। এই জায়গাটাতেও একটু ডার্কনেস আনবো। এখানে আসলে অনেক হিজিবিজি অনেকগুলা লেয়ার হবে, কারণ এটা একদম ভেতরের পোর্শন। হ্যাঁ, ভেতরের পোর্শনে কি থাকে, এগুলো একদম ছোট 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 কিছু পাপড়ি থাকে। তাহলে আমরা এখন এটার কাজটা শুরু করি। এখানে কোনো লাইন নাই। আচ্ছা, তাহলে এই যে এই জায়গাটা, এটা একদম ডার্ক একটা জায়গা হবে। এই যে এই সাইডটা, মানে একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির যাওয়ার যে জায়গা, যেটা আস্তে আস্তে কী হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে লাইট, কারণ এটা ডার্ক করছে। তাহলে যেটা ডার্ক করছে তার অপোজিটারটা কি লাইট হবে। তাহলে জাস্ট এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা হবে ডার্ক। এরপর হচ্ছে এটা, এখানে যেহেতু আমরা লাইট রাখছি, এটা একটু ডার্ক হবে এই জায়গাটা। ওকে, ভেতর দিক থেকে এই একটা লাইন দিয়ে দিয়ে আমি এখানে ডার্ক লাইট ব্যাপারটা আনতেছি জাস্ট। এবং এখানে এই জায়গাটা হবে সর্বোচ্চ ডার্ক। ঠিক আছে, তারপরে এই জায়গাটা আবার ডার্ক, মানে কিছুটা জায়গা খালি রেখে এখানে ডার্ক। এভাবে এই কিছুটা জায়গা খালি রেখে রেখে এই ডার্ক ব্যাপারটা নিয়ে আসতেছি। তাহলে দেখো আমরা কত সহজভাবে একটা কি গোলাপ ফুল এভাবে স্কেচ করে ফেলতে পারি। হ্যাঁ, স্কেচটা পারলে কালারটাও একদম ইজি। ওকে, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ড্রয়িংটা বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা এটা ড্রয়িংটা করার সময় কী ধরনের এক্সপিরিয়েন্স ফেস করলে বা কী ধরনের এক্সপিরিয়েন্স হলো তোমাদের, আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, ভালো থেকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।